আপনি কি জানেন মাত্র একটি ভুল কথা বা একটি ভুল আচরণ কখনো কখনো একটি শিশুর মনে এমন দাগ তৈরি করতে পারে যা সে বড় হওয়ার পরও ভুলতে পারে না। ৫ থেকে ১২ বছর এটি একটি শিশুর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়েই তার আত্মবিশ্বাস, চরিত্র, শেখার আগ্রহ, সম্পর্ক গড়ার দক্ষতা এবং নিজের সম্পর্কে ধারণা তৈরি হতে শুরু করে। অনেক বাবা-মা সন্তানের ভালো চেয়েই এমন কিছু আচরণ করেন যা অজান্তেই তার মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আজকের ভিডিওতে জানবেন ৫ থেকে ১২ বছর বয়সী শিশুর সঙ্গে এমন ৭টি আচরণ যা যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত। আর এর বদলে কি করা যেতে পারে সেটিও জানবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ১. অন্য শিশুর সঙ্গে তুলনা করবেন না। অনেক বাবা-মা বলেন, "দেখো তোমার বন্ধু কত ভালো পড়ে, তোমার ভাই কত ভদ্র।" হয়তো উদ্দেশ্য সন্তানকে উৎসাহ দেওয়া, কিন্তু বাস্তবে এমন তুলনা অনেক শিশুর মনে এই বিশ্বাস তৈরি করতে পারে যে আমি যথেষ্ট ভালো নই। প্রতিটি শিশুর শেখার গতি, আগ্রহ এবং দক্ষতা আলাদা। তাই তুলনা নয়, বরং বলুন, "গত মাসের চেয়ে তুমি আজ আরও ভালো করার চেষ্টা করেছ।" শিশুকে অন্যের সঙ্গে নয়, নিজের আগের অবস্থার সঙ্গে তুলনা করতে শেখান। ২. সবার সামনে অপমান করবেন না। ধরুন, অতিথিদের সামনে সন্তান একটি ভুল করলো। আপনি সঙ্গে সঙ্গে বললেন, "তুমি কোনো কাজই ঠিকমতো করতে পারো না।" এই ধরনের কথা শিশুকে গভীরভাবে আঘাত করতে পারে। ভুল হলে আলাদা করে শান্তভাবে বুঝিয়ে বলুন, "সব মানুষের মতো শিশুরও সম্মানের প্রয়োজন আছে। সম্মান পেলে সে সম্মান করতেও শেখে।" ৩. সবসময় শুধু ভুল ধরবেন না। অনেক সময় আমরা সারাদিনে সন্তানের ১০টি ভালো কাজ দেখি না, কিন্তু একটি ভুল হলেই সেটা নিয়ে বকাঝকা শুরু করি। ভাবুন তো, যদি আপনাকেও সারাদিন শুধু ভুলের জন্য সমালোচনা করা হয়, কেমন লাগবে? তাই ভুলের পাশাপাশি ভালো কাজও খেয়াল করুন। যদি সন্তান নিজে থেকে বই গুছিয়ে রাখে, ছোট ভাইকে সাহায্য করে বা সত্য কথা বলে, সঙ্গে সঙ্গে প্রশংসা করুন। ইতিবাচক আচরণকে স্বীকৃতি দিলে সেই আচরণ আরও বাড়ার সম্ভাবনা থাকে। ৪. অনুভূতিকে ছোট করবেন না। অনেক সময় শিশু কাঁদলে আমরা বলি, "এতটুকু ব্যাপারে কান্না? চুপ করো, এটা কিছুই না।" কিন্তু তার কাছে বিষয়টি সত্যি গুরুত্বপূর্ণ হতে পারে। তাই প্রথমে তার অনুভূতিকে স্বীকার করুন। বলুন, "আমি বুঝতে পারছি তোমার খুব খারাপ লাগছে। বলো কি হয়েছে?" যখন শিশু অনুভব করে যে তাকে বোঝা হচ্ছে, তখন সে ধীরে ধীরে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতেও শেখে। ৫. সব সিদ্ধান্ত নিজেরা নিয়ে নেবেন না। ৫ থেকে ১২ বছর বয়সী শিশু ছোট ছোট সিদ্ধান্ত নেওয়া শিখতে পারে। যেমন, আজ কোন বই পড়বে, কোন জামা পরবে, হোমওয়ার্ক কোন বিষয় দিয়ে শুরু করবে। এই ছোট সিদ্ধান্তগুলো তার আত্মবিশ্বাস বাড়ায়। সবকিছু নিয়ন্ত্রণ করার বদলে নিরাপদ সীমার মধ্যে তাকে বেছে নেওয়ার সুযোগ দিন। ৬. শুধু নম্বরকে সাফল্য ভাববেন না। অনেক বাবা-মা শুধু পরীক্ষার নম্বর নিয়েই কথা বলেন। কিন্তু একটি শিশুর মূল্য শুধু তার রিপোর্ট কার্ডে লেখা থাকে না। সে কি সৎ? সে কি অন্যকে সাহায্য করে? সে কি কৌতূহলী? সে কি চেষ্টা করে? এসবও সমান গুরুত্বপূর্ণ। যদি শুধু নম্বরের উপর গুরুত্ব দেওয়া হয়, তাহলে অনেক শিশু ব্যর্থতাকে ভয় পেতে শুরু করে। তাই ফলাফলের পাশাপাশি পরিশ্রম, সততা এবং শেখার আনন্দেরও প্রশংসা করুন। ৭. ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে শাসন করুন। "এটা না করলে আমি তোমাকে ভালোবাসবো না। পুলিশ ধরে নিয়ে যাবে। তোমাকে বাড়ি থেকে বের করে দেব।" এই ধরনের কথা কখনোই ব্যবহার করবেন না। শিশুকে নিরাপত্তা দেওয়ার বদলে এগুলো তার মনে ভয় তৈরি করতে পারে। শাসন দরকার, কিন্তু সেই শাসনের মধ্যে যেন সম্মান, ভালোবাসা এবং যুক্তি থাকে। বলুন, "তোমার এই কাজটি ঠিক হয়নি। আমরা একসঙ্গে ঠিক করার চেষ্টা করি।" গবেষণা কি বলে? শিশু বিকাশ নিয়ে কাজ করা হার্ভার্ড ইউনিভার্সিটির সেন্টার অন দ্য ডেভেলপিং চাইল্ড, আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স এবং শিশু মনোবিজ্ঞানী ডায়ানা বাউমরিন্ডের গবেষণায় দেখা যায়, যেসব পরিবারে ভালোবাসা, স্পষ্ট নিয়ম, সম্মানজনক যোগাযোগ এবং ধারাবাহিক দিক নির্দেশনা থাকে, সেখানে শিশুর আত্মবিশ্বাস, আত্মনিয়ন্ত্রণ এবং সামাজিক দক্ষতা তুলনামূলকভাবে ভালোভাবে বিকশিত হয়। এর অর্থ এই নয় যে বাবা-মাকে কখনো রাগ করা যাবে না বা সন্তান কখনো ভুল করবে না। বরং গুরুত্বপূর্ণ বিষয় হলো ভুলের পর আমরা কিভাবে প্রতিক্রিয়া দিচ্ছি। প্রিয় বাবা-মা, আপনার সন্তান হয়তো একদিন আপনার বলা সব কথা মনে রাখবে না, কিন্তু আপনি তাকে কেমন অনুভব করিয়েছেন সেটিও অনেকদিন মনে থাকতে পারে। আপনি যদি তাকে সম্মান দেন, সে নিজেকেও সম্মান করতে শিখবে। আপনি যদি ধৈর্য ধরেন, সে ধৈর্য শিখবে। আপনি যদি ভুলের মধ্যেও শেখার সুযোগ দেখান, সে ব্যর্থতাকে ভয় না পেয়ে নতুন কিছু চেষ্টা করতে শিখবে। মনে রাখবেন, একজন শিশুর সবচেয়ে বড় প্রয়োজন দামি খেলনা নয়, একজন ধৈর্যশীল,
ভালোবাসাপূর্ণ এবং সচেতন বাবা-মা। আপনি নিখুঁত বাবা-মা হতে পারবেন না, কিন্তু প্রতিদিন একটু ভালো বাবা-মা হওয়ার চেষ্টা অবশ্যই করতে পারবেন। আর এই ছোট, ছোট পরিবর্তনই একদিন আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের ভিত্তি হয়ে উঠবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। এরকম আরও প্যারেন্টিং টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।